আসলে এখানে তো এক্সট্রা সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা আসতেছে না, এটা আসতেছে সচেতনতার বিষয়টা। নিম্নচাপের কারণে এখানে সবাই দেখতেছে যে কি সাগরের অবস্থা খুবই উত্তাল। এখানে যারা পর্যটক রয়েছে তাদেরকে আমরা বিভিন্নভাবে নির্দেশনা দিচ্ছি, তারা বিচে আসতেছে কিন্তু পানিতে না নামার জন্য আমরা তাদেরকে সার্বক্ষণিক তাদেরকে আমরা মেসেজ দিচ্ছি। প্রবেশ করছেন, আপনারা সকলে উপরে চলে আসুন। বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র সৈকত খুবই উত্তাল রয়েছে। আপনারা এখনো যারা সমুদ্রের পানিতে গোসলরত অবস্থায় আছেন সকলে উপরে চলে আসুন। যে নামছে তার প্রথমত তার নিচে সচেতন হওয়া উচিত। আর আমরা আমাদের কাজটা করছি যেটা আমরা প্রচুর মাইকিং করছি বোঝাচ্ছি। নতুন ক্ষেত্রে আমরা একটু ফোর্স ক্রিয়েটও করছি, কিন্তু আসলে ফোর্স ক্রিয়েট করতে মানুষ অসন্তুষ্ট হয়। কত কেউ এমনও কমেন্ট করছে এত দূর থেকে আসছে একটু নামবো না। তো এইটা তো সে বুঝতেছে না যে তার এখানে জীবনের ঝুঁকি আছে। আমরা আমাদের মতো করে একেবারে দিন রাত 24 ঘন্টায় আমাদের বীজ কর্মী যারা আছে তারা অ্যালার্ট আছে, আমাদের লোকজন নাওয়া খাওয়া বাদ দিয়ে কাজ করছে। হ্যাঁ, এখন পর্যন্ত এমন কিছু ঘটে নাই, কিন্তু মানুষজন এরকম করলে তো যে কোনো সত্যি ঘটনা করতে পারে। আমরা চেষ্টা করে হতো তখন তাদের এই বিষয়গুলি। পর্যটকদের উদ্দেশ্যে কি আহ্বান জানাবেন যদি? অবশ্যই সচেতন হতে হবে। ফার্স্ট কাজ তো সেটা, পর্যটক হই, আমি হই, আপনি হই, আমার প্রত্যেকের জীবনের যে সেফটি এটা তো সবার আগে আমার বুঝতে হবে। প্রশাসন তো হেল্প করবে যে আমার এখানে লোক আছে 40 জন গিয়ে তো 40 জনের সাথে খারাপ ব্যবহারও করতে পারছি না, তারা পর্যটক থেকে আসছে। সেক্ষেত্রে আমরা তো বোঝানো যেটা, সচেতনতা তৈরি করা, এই কাজগুলি করছি, মাইকিং হচ্ছে কন্টিনিউয়াসলি।